আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া, যেই মহান মালিক আমাদেরকে কদিম কাকনা যুব সমাজের উদ্যোগে আয়োজিত কদিম কাকনা যুব সমাজের উদ্যোগে আয়োজিত প্রথম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত আমার সামনে মুরব্বিয়ান ইকরাম, স্নেহের কচিকাচা, পর্দার অন্তরালে সম্মানিতা মা ও বোনেরা, সবাইকে আরেকবার সালাম দিচ্ছি। সবাই উচ্চ আওয়াজে জবাব দিবেন, উত্তর দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখানে মাহফিল, আমরা খুশি না বাজার? আসলেই খুশি হওয়ার কথা, কিন্তু আমার কাছে খুব কষ্ট লাগতেছে। কারণ এলাকার যুব সমাজ চাইলে কিন্তু এখানে একটা গানের প্যান্ডেল করতে পারতেন না? যেখানে গুনাহ হইতো নাকি ন্যাকি হইতো? সেখানে কি গুনাহ হইতো না ন্যাক হইতো? গুনাহ হইতো। তো এইটা না কইরা এলাকার যুব সমাজেরা একটা মাহফিলের ইন্তজাম করেছেন, আয়োজন করেছেন। আল্লাহ ওদেরকে বুঝ দিছে, আল্লাহ ওদেরকে জ্ঞান দিছে, আকল দিছে, বিবেক দিছে। এটা ভালো কাজ না খারাপ কাজ? ভালো কাজ, নির্দ্বিধায় ভালো কাজ। কি কথা ঠিক না? যুবক বয়সে মানুষের বিভিন্ন চিন্তা চেতনা আসে কি না? বিভিন্ন চিন্তা চেতনা আসে। মরণের কথা এদের স্মরণ খুব কম হয়। উঠন্ত বয়স তো, বুঝেন নাই? উঠন্ত বয়সে মরার কথা স্মরণ খুব কম হয়, গুনার দিকে বেশি ধাবিত হয়, কারণ এদেরকে শয়তান বেশি লড়ায়, বুঝছেন? তো এই সময়েও যুবকেরা দিনই একটা আয়োজন করেছেন, একটা মাহফিল এর ব্যবস্থা করেছেন। তো এইখানে আমরা সবাই খুশি হয়ে আসতে পারি, তাই না? কিন্তু আফসোস, এইখানে যদি গানের কোনো বিষয় যদি হইতো, তাইলে এই জায়গায় জায়গায় হইতো না, মনে হয় যে 1 ইঞ্চি পরিমাণ মাটি দাইবে যেত। কি কথা ঠিক না? 1 ইঞ্চি পরিমাণ মাটি দাইবা যাইতো মনে হয়। আর এখানে মানুষজন মুষ্টিময় কয়েকজন, মরতে হবে না আমাদের? মরতে হবে কি না? মরতে একদিন কিন্তু সবারই হবে, 2 দিন আগে কিংবা পরে। কি কথা ঠিক না? একদিন আগে বা পরে মরতে হবেই। আজকে এখানে যে আয়োজনটা হয়েছে, এখানে একবার সুবহানাল্লাহ বললে আল্লাহ তাআলা এ পরিমাণ সওয়াব দিবে যে আসমান আর জমিনের মাঝখানে যে ফাঁকা জায়গা আছে, এই ফাঁকা জায়গা নেক দিয়া ভইরা দিবে। বলুন সুবহানাল্লাহ। জান্নাতে একটা বৃক্ষ রোপণ করা হবে, একটা গাছ রোপণ করা হবে, যে ওই গাছের ছায়া এ পরিমাণ হবে যে ওই গাছের ছায়া যে সৌদিয়ান ঘোড়া 500 বছর দৌড়াইলেও ওই ছায়া অতিক্রম করতে পারবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে যায়, ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ। কার সাথে? ইব্রাহিম আলাইহিস সালামের সাথে। 7ম আসমানে যখন ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়, ইব্রাহিম আলাইহিস সালাম বইলা দেয় যে ইব্রাহিম আলাইহিস সালাম কিন্তু নবীজিকে সন্তান হিসেবে সম্বোধন করেছেন। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
যখন ইব্রাহিম আলাইহিস সালাম নবীজিকে বলেন যে তোমার উম্মতদেরকে বলে দিও যে জান্নাত হচ্ছে একটা মানে বাগান, যেখানে কোনো গাছ নাই, মানে মরুভূমির মতো। বুঝেন কথাটা? ওইখানে কোনো ঘরও নাই, বিল্ডিংও নাই। বুঝেন? এই যে ফাঁকা জায়গা, খালি জায়গা, এই জায়গাটা আমাকে আপনাকে ভরতে হবে। বলুন সুবহানাল্লাহ। একবার সুবহানাল্লাহ বললাম, আল্লাহ ওই জান্নাতে একটা গাছ লাগাইছে। বলুন সুবহানাল্লাহ। মানুষ দুনিয়াতে ইবাদত করবে, ইবাদত করলে যে ন্যাক হবে, এই ন্যাক দিয়ে আল্লাহ ওই জান্নাতকে সাজাবে। সুবহানাল্লাহ কর না কেন? বুঝেন নাই? মানুষ যেরকম বিদেশ থাকে, বিদেশ থাকলে টাকা কামায়, কামায় কিনা? টাকা কামাইলে বাড়িতে বিল্ডিং করে, বিদেশ থেকে টাকা পাঠায় যখন কাজ চলমান। কি কথা ঠিক না? বিদেশ থেকে ডলার আসবে, টাকা আসবে, কাজ চলতে থাকবে। টাকা পাঠাবে না, কাজ বন্ধ হয়ে যাবে। কি কথা ঠিক না? অনেক অনেক বিদেশি বাড়িতে দেখা যায় যে কাজ বন্ধ হয়ে রয়েছে, অনেক দিন ধরে বিল্ডিং করতেছে, বিল্ডিং কমপ্লিট হইতেছে না। তার মানে কি টাকা আসতেছে না, যত সময় যা দরকার তা আসতেছে না। কি কথা ঠিক না? তে আপনি আমি যদি দুনিয়াতে ইবাদত করি, জান্নাতে আমার জন্য এরকম বালাখানা নির্মাণ করা হবে। যদি আমি আপনি ইবাদত করা বন্ধ করে দেই, বালাখানাও ওই রকম নির্মাণ কাজ বন্ধ থাকবে, ফেরেশতারা কাজ করবে না, কারণ ন্যাক যে যাইতেছে না। বুঝেন নাই? তাহলে এখানে আমাদের দুনিয়াতে ন্যাক আমল করার দরকার আছে না নাই? হ্যাঁ, এই জায়গায় যদি আইসা একবার সুবহানাল্লাহ যদি বলে, তার আমল নামায় আল্লাহ ন্যাক দিবে না? হ্যাঁ, বাড়িতে যদি শুয়া থাকি, ঘুমাই, হইব না। যদি ইমানদার হইতাম তাহলে অবশ্যই আসতাম। কি কথা ঠিক না? আল্লাহ তাআলা আমাদের সকলকে সহি বুঝ দান করেন, সকলে বলে আমিন। আমি মিরাজের বিষয়েই আলোচনার জন্য একটা আয়াত এবং একটা হাদিস বর্ণনা করছি। আমরা হাদিসটা অনেকেই হয়তো জানি, আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হচ্ছে মুমিনের জন্য, ইমানদারের জন্য মিরাজ শুরু। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তার প্রিয় হাবিবকে আল্লাহ তাআলার খুব কাছাকাছি নিয়েছেন, ঊর্ধ্ব জগতে নিয়েছেন, তাই না? আমরা অনেকেই জানি। বিষয়টা আমরা আলোচনা করব, ঈমান বাড়বে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিবি উম্মে হানির ঘরে ঘুমায়েছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিবি উম্মে হানির ঘরে ঘুমান্ত অবস্থায়, এমতো অবস্থায় হযরতে জিবরাইল আলাইহিস সালাম নবীজির ঘরের ছাদকে ছিদ্র করে, ছাদকে খুলে জিবরাইল আলাইহিস সালাম নবীজির ঘরে প্রবেশ করলেন। নবীজির ঘরে প্রবেশ করে দেখে নবীজি ঘুমিয়ে আছে। জিবরাইল আলাইহিস সালাম চিন্তা করলেন, নবীজি তো ঘুমে বিভোর, নবীজিকে ডাকা তো বেয়াদবি হবে, নবীজিকে কেমন করে ডাকি, কেমন করে জাগ্রত করি। নবীজির মাথায় হাত দিলেন না, নবীজিকে ডাক দিলেন না। নবীজির পাকে যখন স্পর্শ করেছেন, সঙ্গে সঙ্গে নবীজি জাগ্রত হয়ে গেছেন। নবীজি জাগ্রত হয়ে তাকিয়ে দেখে জিবরাইল আলাইহিস সালাম, উপরে তাকায় দেখে তার ঘরের ছাদ নাই। জিবরাইল আলাইহিস সালামকে তখন নবীজি জিজ্ঞেস করতেছে, ভাই জিবরাইল, যে হঠাৎ এই ছাদ নাই, তুমি তো হয়তো এই ছাদ খুলেই এসেছো, তো পারতা তুমি দরজা খুলে আসতে বা আমাকে ডাকতে পারতো না? তো জিবরাইল আলাইহিস সালাম নবীজিকে একটু আশ্চর্যজনিত করার জন্যই ছাদকে খুলে মানে উপর দিয়ে এসেছেন, যে নবীজি যেন বুঝতে পারে যে আজকে অলৌকিক কোনো ঘটনা ঘটবে। জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন যে আপনার উপর দিয়ে আসার কারণ কি? বুঝেন নাই? জিবরাইল আলাইহিস সালাম যে বললেন যে আপনাকে আমি নেওয়ার জন্য আসছি, যে আপনাকে আমার সাথে যেতে হবে।
শুরু হলো সফর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পেলেন যে জিবরাইল আলাইহিস সালামের সাথে মিকাইল এবং ইসরাফিল আলাইহিস সালাম আছে। কোনো কোনো বর্ণনায় যে মিকাইল আছে, কোনো কোনো বর্ণনায় যে ইসরাফিল আছে। জিবরাইল তো আছেই। জিবরাইল আলাইহিস সালাম নবীজিকে ঘুম থেকে উঠিয়েই যে একটা বোরাক নামে বাহনে করে নবীজিকে নিয়ে যাবেন। যে বোরাক সেটা আবার কি? ঘোড়ার মতো দেখতে, মানে গাধার সে বড়, খচ্চরের সে ছোট, এতটুকু পরিমাণ, দেখতে সাদা রঙের। তো এই বোরাকে করে নবীজিকে নিয়ে যাবেন। যে বোরাকটা কীরকম দ্রুত গতিতে অতিক্রম করতে পারে, যে বোরাক এর শব্দের আবিধানিক অর্থ হচ্ছে বারকুন, মানে এটা বারকুন শব্দ থেকে নির্গত। এর অর্থ হচ্ছে বিদ্যুৎ। অর্থ কি? যে বিদ্যুৎ মানে হচ্ছে যে এই বোরাক বিদ্যুতের গতির ন্যায় অতিক্রম করতে পারে, পথ চলতে পারে। নবীজি বলেন যে এই বোরাক তার চোখের জ্যোতি যতদূর পর্যন্ত যায়, এক লাফে ঠিক অত দূর পর্যন্ত পৌঁছায়। বিদ্যুৎ কিরকম গতিতে চলে বুঝেন নাই? যে 1,86,000 মাইল 1 সেকেন্ডে চলে। 1,86,000 মাইল, বুঝেন নাই? মানে 300 কিলোমিটার 1 সেকেন্ডে অতিক্রম করে। ঠিক বোরাক ওই রকম গতিতে চলতে পারে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উঠিয়ে নিয়ে কাবা শরীফের পাশে, সেটা হাতিমে কাবা বলা হয়, সেখানে নবীজিকে নিয়ে গেলেন। সেখানে নিয়ে নবীজিকে বললেন, আপনি 2 রাকাত নামাজ পড়েন। নবীজিকে নির্দেশ দিলেন 2 রাকাত নামাজ পড়তে। এর মধ্যেই নামাজ শেষ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার সিনা মুবারক মানে সেদ করা হলো, মানে সিনা চাক যাকে বলা হয়, বক্ষ বিদরণ। হ্যাঁ, মানে সিনাকে পরিষ্কার করলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে তার বুকটাকে ফেরে, তার কলিজাটাকে বের করে এনে যে জমজমের পানি দ্বারা ধৌত করলেন। আবার জমজমের পানি দ্বারা ধৌত করে তার এই হার্ট বা হৃদয়, কল্প, এটাকে তার অন্তরের বডির ভিতরে আবার ফিট করে দিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুই বলতে পারলেন না, বুঝেন নাই? যাকে ওপেন হার্ট সার্জারি বলা হয়। মানুষ একসময় অজ্ঞান কইরা, একেবারে অজ্ঞান কইরা অপারেশন করত। এখন কিন্তু একেবারে অজ্ঞান করা লাগে না। লাগে? যারা অপারেশন হয়েছেন তারা মানে বুঝতে পারবেন। আপনার শরীর কাটা হচ্ছে, আপনি জানেন, আপনার সেন্স আছে, কিন্তু আপনি বিষয়গুলা কি বলতে পারতেছেন না। এটা আজ থেকে 1500 বছর আগে নবীজিকে করছে আল্লাহ তাআলা তার ফেরেশতাদেরকে দিয়া। এই ওপেন হার্ট সার্জারি করার মানেটা কি? কারণ আছে না একটা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে ঊর্ধ্ব আকাশে নিয়ে যাবেন। তার মনের ভিতরে, সে মানুষ তো, মানুষ না, তার ভিতরে একটা ভয় সঞ্চারিত হতে পারে। দেখবেন মানুষ যখন খুব উঁচু জায়গায় উঠে, তার ভিতরে একটা ভয় হয় না? হ্যাঁ, ভয় হয় না? বিশেষ করে যদি দেখেন যে 50 ফিট উঁচু বিশিষ্ট একটা গাছের ডালের উপরে যখন উঠেন, নিচের দিকে তাকায় দেখেন কেমন লাগে। কি কথা ঠিক না? 5 তলার ছাদে উঠে নিচের দিকে তাকায় দেখেন যে আপনার পা ঘাইমা যাইব, পড়তেছেন না, কিন্তু তবু ভিতরে একটা ভয় আছে না নাই? তো মানুষ যখন দোলনায় উঠে, আমরা ঝুলান মানে যেটা বলি, যে সামনের দিকে ধাক্কা দিলে দেখবেন যে মনে হয় আমি পড়েই যাব নাকি, এরকম একটা ভয় হয়, হয় কিনা? তার প্রিয় হাবিবকে আল্লাহ তাআলা এই ভয়টা কাটানোর জন্য তার সিনাটাকে ছাক করলেন।
পরিষ্কার করলেন যে ঊর্ধ্ব আকাশে গেলে সেখানে অক্সিজেন নাই। ঊর্ধ্ব আকাশে অক্সিজেন আছে? নাই। এই যে পরিবেশগত ভয়ভীতি, এটা যেন তার মনের মধ্যে না থাকে, না হয়, এজন্য এই পরিষ্কারটা করলেন। নবীজিকে এই বক্ষ বিদরণ 3 বার বা 4 বার করা হয়েছে। কোনো কোনো বর্ণনায় 3 বার, কোনো কোনো বর্ণনায় 4 বার। শিশু বয়সে একবার করা হয়েছে, যখন হালিমাতুস সাদিয়ার বাড়িতে ছিলেন। যে এটা করার মানে হচ্ছে যে শিশু সুলভ আচরণ যেন তার মধ্যে না থাকে। বুঝছেন বিষয়টা? শিশুকালে যদি শিশু সুলভ আচরণ যদি তার মধ্যে আসে, এজন্য শিশু বয়সেই তার এই বক্ষ বিতরণ করা হয়েছিল। যৌবনকালে একবার করা হয়েছিল। যৌবনকালে কেন করা হয়েছিল? যে মানুষের যৌবনকালে বিভিন্ন গুনাহের প্রতি একটু আকৃষ্ট হওয়ার সম্ভাবনা হয়, হয় কি না? শিশু বয়সে কি হয়? হয় না। কি কথা ঠিক না? কিন্তু এই যৌবন বয়সে মানুষের গুনার প্রতি একটা ধাবিত হওয়ার মতো মন মানসিকতা এসে যায়। তো নবীজিকে যুবক বয়সে তার এই সিনাছাক করালেন। আর হচ্ছে যখন ওনাকে আল্লাহ তাআলা মেরাজে নিবেন, তখন তার এই সিনাছাক করলেন। নবীজিকে যখন সিনাছাক করেন, এরপর নবীজিকে জিব্রাইল আলাইহিস সালাম বললেন বোরাকে ওঠার জন্য, তাকে নিয়ে যাবেন। নবীজি বলেন, প্রথমে জিব্রাইল আলাইহিস সালাম উঠলেন, এরপরে আমি বসলাম, এরপরে হযরতে মিকাইল অথবা ইসরাফিল আলাইহিস সালাম বসলেন মাঝখানে। নবীজি, বোরাক চলতেছে। কিছু দূর যাওয়ার পরে দেখলেন পথের মধ্যে একটা রাস্তার মতো দেখা যায়। সেখানে একজন বৃদ্ধ মানুষ, দাড়ি পাকা, চুল পাকা, তাকে নবীজিকে ডাকতেছেন, নবীজিকে আহ্বান করতেছেন। নবীজিকে বলতেছে, হে আল্লাহর রাসূল, আমার দিকে আসো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিব্রাইলকে বললেন, ভাই জিব্রাইল, তিনি কে? জিব্রাইল আলাইহিস সালাম বললেন, সামনে চলেন, পরে বলা হবে। কিছু দূর যাওয়ার পরে দেখলেন একজন বৃদ্ধ মহিলা, মানে খুব জীর্ণ শীর্ণ অবস্থা, পড়ে যায় ভাব, খুব দুর্বল প্রকৃতির। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, ইনি কে? জিব্রাইল আলাইহিস সালাম বললেন, সামনে চলেন। কিছু দূর যাওয়ার পরে দেখেন অপূর্ব এক সুন্দরী মহিলা, অপূর্ব এক সুন্দরী রমণী নবীজিকে ডাকতেছেন। নবীজিকে খুব সম্বোধন করতেছেন। নবীজি সেই দিকে তাকালেন না, নবীজি তার কথা ভ্রুক্ষেপ করলেন না। নবীজিকে বললেন, ওই সুন্দরী রমণীকে। জিব্রাইল আলাইহিস সালাম বললেন, সামনে চলেন। কিছু দূর যাওয়ার পরে দেখতে পেলেন যে একটা মরুভূমির মতো সাদা দেখা যায়। সেখানে জিব্রাইল আলাইহিস সালামকে নামতে বললেন। বোরাক তখন ওই জায়গায় নামলেন। নামার পরে দেখলেন সেখানে কিছু গাছপালা দেখা যায়। নবীজিকে বললেন, আপনি এখানে 2 রাকাত নামাজ পড়েন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত নামাজ পড়লেন। 2 রাকাত নামাজ পড়ার পরে আবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুরাকে উঠলেন, আবার সামনের দিকে অগ্রসর হচ্ছে। কিছু দূর যাওয়ার পরে আবার দেখতেছেন একটা জায়গা, সেখানে নবীজিকে নামতে বললেন। নামতে বললেন। জিব্রাইল আলাইহিস সালাম বললেন, এখানে 2 রাকাত নামাজ পড়ো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে নামলেন। সেখানে নেমে 2 রাকাত নামাজ পড়লেন। এরপরে আবার পুনরায় বোরাকে উঠে রওনা করলেন। জিব্রাইল আলাইহিস সালাম তখন বলতেছেন, প্রথম যে লোকটার সাথে, বৃদ্ধ বয়স্ক লোকটার সাথে দেখা হয়েছিল, ওই লোকটা ছিল শয়তান। ওই লোকটা কি ছিল? শয়তান। আপনি তার ডাকে সাড়া দেন নাই, আপনি অনেক ভালো কাজ করেছেন। দ্বিতীয়টা ছিল
বৃদ্ধ মহিলা, এটা ছিল দুনিয়া। এটা কি দুনিয়া? দুনিয়ার বয়স শেষের দিকে, দুনিয়াটা একদম বার্ধক্যে উপনীত হয়ে গেছে। যে কোনো সময় দুনিয়াটা ধ্বংস হয়ে যাবে। যে কোনো সময় কি হবে? ধ্বংস হয়ে যাবে, হেলে দুলে পড়ে চাইতেছে। এরপরে দেখলেন অপূর্ব সুন্দরী রমণী। এটা হচ্ছে দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার সৌন্দর্য, দুনিয়ার আরাম আয়েশ, দুনিয়ার মজা। যদি ওই সুন্দরী রমণীর দিকে যদি আকৃষ্ট হইতেন, সুন্দরী রমণীর ডাকে যদি সাড়া দিতেন, তাহলে আপনার কোটি কোটি উম্মত পথভ্রষ্ট হয়ে যাইত। আপনার উম্মতেরা কি হয়ে যেত? পথভ্রষ্ট হয়ে যাইত। আপনি তার ডাকে সাড়া দেন নাই, আপনার উম্মতেরা নেককার অবস্থায় থাকবে। এরপরেও কিছু কিছু উম্মাত থাকবে যেটা পথভ্রষ্ট। কি কথা ঠিক না? কিন্তু এই অসংখ্য উম্মতের মধ্যে আরেক দল থাকবে, এরা নেককার, পরহেজগার, আল্লাহওয়ালা। আর যদি নবীজি তার ডাকে সাড়া দিতেন, তাহলে সব উম্মতেরাই কি পথভ্রষ্ট হয়ে যেত। এরপরে জিবরাইল আলাইহিস সালাম বললেন যে আপনি যে প্রথম যেখানে নামাজ আদায় করলেন, ওই জায়গাটার নাম হচ্ছে ইয়াসরিব। কি ওই জায়গার নাম? ইয়াসরিব। হ্যাঁ, জায়গার নাম হচ্ছে ইয়াসরিব। এইটা মানে কিছুদিন পর এই জায়গার নাম হবে কি? মদিনাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি মক্কা থেকে মদিনায় হিজরত করবেন, ওই জায়গায়। ওই জায়গার নাম কি? মদিনা হবে। মদিনা হবে মানে রাসূলের শহর হবে। এরপরে আপনি যেখানে আবার 2 রাকাত নামাজ পড়লেন, ওই জায়গাটার নাম হচ্ছে তুর পাহাড়। কি পাহাড়? তুর পাহাড়। ওই পাহাড়ে হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার সাথে সরাসরি কথা বলতেন। বলুন সুবহানাল্লাহ। এরপরে সামনে চলেন, কিছু দূর যাওয়ার পর নবীজি সেখানে নামলেন। সেখানে নেমে সেখানে 2 রাকাত নামাজ পড়লেন। জিবরাইল আলাইহিস সালাম বললেন যে এই জায়গাটা, যে ঈসা আলাইহিস সালাম যেখানে জন্মগ্রহণ করেছিলেন বাবা ছাড়া। কি ছাড়া? বাবা ছাড়া, পিতা ছাড়া যেখানে জন্মগ্রহণ করেছিলেন, এটা সেই জায়গা। এরপরে আবার বোরাক ছাড়লেন। বোরাক নিয়ে গেলেন কোথায়? মসজিদে আকসা। কোথায়? মসজিদে আকসা, বাইতুল মুকাদ্দাস, যেটা জেরুজালেমে অবস্থিত। কোথায়? জেরুজালেমে অবস্থিত। বর্তমান ইহুদিরা এটাকে মানে কবজায় নেওয়ার জন্য যে ওই আপনার সেই দেশের মুসলমানদের উপর অত্যাচার নিপীড়ন হচ্ছে, বুঝছেন? ফিলিস্তিনে বর্তমানে এই জায়গাটাকে কেন্দ্র করেই কিন্তু এই মুসলমানদের উপর অত্যাচার, অবিচার, অনাচার হচ্ছে। ওই জায়গায় আল্লাহ তাআলা অসংখ্য অগণিত নবী রাসূলকে পাঠাইছেন। কেমন? অসংখ্য অগণিত নবী আল্লাহ তাআলা ওই জায়গায় পাঠাইছেন। ওই শহর হচ্ছে বরকতপূর্ণ শহর। ওই মসজিদ হচ্ছে কি? বরকতপূর্ণ মসজিদ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে আকসায় গেলেন। যাওয়ার পরে দেখতেছেন যে ওই মসজিদে আকসার একটা জায়গায় খালির মানে দেওয়ালটা কিছু একটা জায়গা, যে একটা ইট পরিমাণ জায়গা খালি খালি দেখা যায়। উনি হাত দিলেন, দেখলেন যে এখানে যে কোনো কিছু একটা মানে জিনিস বাঁধার মতো উপযুক্ত। বুঝেন নাই? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই জায়গায় মানে এই বোরাকটাকে বাঁধার জন্য বললেন জিবরাইল আলাইহিস সালাম। নবীজি বললেন যে বোরাক তো যাবে না, চলে যাবে না। যাবে? বোরাক এখানেই থাকবে, বাঁধার কি দরকার? কিন্তু এরপরেও নবীজিকে বাঁধার জন্য বললেন এজন্যেই যে পূর্ববর্তী নবীরা এই মানে খচ্চর, গাধা বা ঘোড়া ব্যবহার করছেন, ওই জায়গায় বাঁধছেন। এইটা হচ্ছে পূর্ববর্তী নবীদের সুন্নত। কি? পূর্ববর্তী নবীদের সুন্নত। ওই সুন্নত আদায়ের জন্য বোরাকটাকে বাঁধতে বললেন।
নবীজি বোরাককে বাঁধলেন, ভিতরে প্রবেশ করলেন। মসজিদে আকসার ভিতরে অগণিত নবী ওই মসজিদের ভিতরে কাতারবদ্ধভাবে বসে আছে, কোনো জায়গা নাই। বুঝেন কথাটা? কোনো জায়গা নাই ভিতরে। জিবরাইল আলাইহিস সালাম ফাঁকা করে দিলেন যে একদম সামনের দিকে। নবীজি তো কাউকে চিনতেছে না, সরাসরি সামনের দিকে গেলেন, যে দেখলেন যে একমাত্র ইমামতির যে জায়গা, ইমাম সাহেব যেখানে দাঁড়াবে ওই জায়গাটা খালি, তাছাড়া পুরা মসজিদ ভরপুর। যে 1,24,000 মতান্তরে 2,24,000 পয়গম্বর নবী রাসূল, সমস্ত নবী রাসূল ওইখানে। বুঝেন কথাটা? এই 1 লক্ষ মতান্তরে 2 লক্ষ এটা বলবো না, অসংখ্য অগণিত নবী। বুঝছেন? নবীজিকে সামনে নিয়ে গেলেন জিবরাইল আলাইহিস সালাম, কানের সাথে মুখ লাগায়া জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন যে আপনার ইমামতিতে নামাজ পড়ার জন্য সবাই বসে আছে। বুঝেন নাই? এখানে আপনি ইমামতি করবেন। এই যে যাদেরকে দেখতে পারতেছেন, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবীরা আজকে এখানে অপেক্ষা করতেছে আপনার জন্য। বুঝছেন? এই জায়গায় শুধু নবীরা না, অসংখ্য অগণিত ফেরেশতারা তার পিছনে নামাজ পড়বে আজকে নবীজির ইমামতিতে। নবীজি ইমামতির জায়গায় দাঁড়ালেন, দাঁড়িয়ে 2 রাকাত নামাজ পড়লেন। 2 রাকাত নামাজ শেষ হতে না হতেই যে মসজিদের এক কিনারে মানে জড়ো হয়ে একত্রিত হয়ে বসছেন, ওই জায়গায় আদম আলাইহিস সালাম এবং হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, এই দুইজনের নেতৃত্বে। বুঝতে পারছেন বিষয়টা? যে তাবলিগের মানুষ যেরকম নামাজ শেষ হইলে ভাই একটু বসেন, যে দেখা যাইতেছে যে মসজিদে এক জায়গায় এক কিনারে তারা একটু গোল হয়ে বসে, বসে না এরকম, ঠিক ওই রকম। তো আদম আলাইহিস সালাম এবং ইব্রাহিম আলাইহিস সালাম এরা জানে, সব নবীরাই তো জানে যে আজকে আমাদের সামনে আমাদেরকে নামাজ পড়াবেন ইমামতি করে আল্লাহ তাআলার শ্রেষ্ঠ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে পরিচয় পরিচিতি পর্ব, তার শুভকামনা, তার অভিনন্দন অভিবাদন জানানোর জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দাঁড়িয়ে গেছেন, হযরত আদম আলাইহিস সালাম সেখানে দাঁড়িয়ে গেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন যে আমার সন্তান, কার সন্তান? নবীজি কার সন্তান? ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান। নবীজি আদম আলাইহিস সালামের সন্তান। কি কথা ঠিক না? তো ওনারা বললেন যে ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন যে ইনি নবীজি আমার সন্তান, তার আগমন শুভ হোক। তার আগমন কি? শুভ হোক। তার জন্য বরকতের জন্য দোয়া করলেন। সেখান থেকে নামাজ শেষ করে আদম আলাইহিস সালাম এই নবীজির জন্য বরকতের জন্য দোয়া করলেন। হ্যাঁ, একই দোয়া করলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে আবার রওনা করলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে আবার যখন রওনা করলেন, কিছু দূর যাওয়ার পরে দেখেন যে কিছু দূর যাওয়ার পরে দেখে যে কিছু মানুষ চিৎকার চেঁচামেচি করতেছেন, যে একটা গর্তের মধ্যে থেকে, গর্তের মধ্যে আগুন ধাউ ধাউ করে জ্বলতেছে, আর সেখান থেকে চিৎকারের শব্দ ভেসে আসছে। যে কিছু যুবক যুবতী সেখানে ওই আগুনের ফুলকির মতো মানে ভেসে উঠে, যেরকম আগুনের সাথে ছাই যেরকম উপর দিকে চলে যায়, ঠিক ওই রকম মানুষ উপর দিকে উঠে আবার নিচের দিকে চলে যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে বললেন যে কি কারণে এদেরকে এই শাস্তি দেওয়া হচ্ছে। জিবরাইল আলাইহিস সালাম বললেন, এরা ওই সকল মানুষ যারা আল্লাহর হুকুম মানে নাই, যারা নামাজ পড়ে নাই,
তাদেরকে এই রকম শাস্তি দেওয়া হচ্ছে। কিছু দূর যাওয়ার পরে দেখে একজন মানুষকে তার মাথার উপর আঘাত করা হচ্ছে। যখন তার মাথায় আঘাত করা হয়, তার মাথা একদম ছাতুর মতো হয়ে যায়, সঙ্গে সঙ্গে আবার মাথা ঠিক হয়ে যায়। নবীজি বললেন, একে কি কারণে শাস্তি দেওয়া হচ্ছে? জিবরাইল আলাইহিস সালাম বললেন, এই লোক নামাজ পড়ে নাই। কি করে নাই? নামাজ পড়ে নাই। ওই আগুনের ফুলকির মধ্যে যারা এরকম জ্বলতেছে, এরা নামাজ পড়ে নাই। এরা ব্যভিচার করেছে দুনিয়ার মাঝে, অন্যায় করেছে, জেনা করেছে, ব্যভিচার করেছে। আল্লাহর হুকুম না মানার কারণে এদেরকে এরকম শাস্তি দেওয়া হচ্ছে। নবীজি বললেন, কতদিন পর্যন্ত এরকম শাস্তি দেওয়া হবে? জিবরাইল আলাইহিস সালাম বললেন, এদেরকে কিয়ামত পর্যন্ত এরকম শাস্তি দিতেই থাকবে। কিয়ামত পর্যন্ত এরকম শাস্তি তাদেরকে দেওয়া হবে। তাহলে নামাজ পড়ার দরকার আছে না নাই? নামাজ যদি কেউ না পড়ে, এর শাস্তি তাকে পেতেই হবে। এক ওয়াক্ত নামাজ যদি মানুষ ইচ্ছাকৃতভাবে যদি দেরিতে পড়ছে, কিন্তু পড়ছে কি দেরিতে, তাকে 2,88,00,000 বছর জাহান্নামে জ্বলতে হবে। কত বছর? 2,88,00,000 বছর। আখিরাতের জিন্দেগির যে দিন, এই দুনিয়ার আখিরাতের দিন একদিন, দুনিয়ার 1000 দিন সমান। বুঝেন নাই? এক ওয়াক্ত নামাজ কি করছে? ইচ্ছাকৃতভাবে দেরিতে পড়ছে, এটা তার অপরাধ। বুঝেন নাই? পড়ছে কিন্তু দেরিতে। এই দেরিতে পড়ার কারণে তাকে 2,88,00,000 বছর জাহান্নামে জ্বলতে হবে। আর যদি না পড়ে, তাইলে চিন্তা করেন তার কি অবস্থাটাই হবে। তাহলে আল্লাহর হুকুম মানার দরকার আছে না নেই? নামাজ পড়তে হবে না হবে না? রোজা রাখতে হবে না হবে না? রোজা কিন্তু আইসা যাইতেছে। রোজা কি খুবই কাছাকাছি, তাই না? খুবই সন্নিকটে। আর কয়েকদিন, ফেব্রুয়ারি মাসের 18 তারিখে রোজা। যদি আমরা রোজা না রাখি, আল্লাহ তাআলার বিধান, আল্লাহ তাআলার হুকুম অমান্য করলাম, জাহান্নামে জ্বলতে হবে কি হবে না? আল্লাহর কোনো বিধান যদি কেউ অমান্য করে, এর শাস্তি তাকে পেতেই হবে। আল্লাহ যদি চায় তাকে ইচ্ছা করে ক্ষমা করে দেওয়ার, সেটা ভিন্ন কথা। আল্লাহ চাইলে তাকে ক্ষমা করে দিতে পারে। কি কথা ঠিক? চাইলে পারে, কিন্তু অপরাধ যে করেছে এর শাস্তি সে পাবে কি না? এর শাস্তি সে অবশ্যই পাবে। এজন্য সম্মানিত মুসল্লিয়ান, যে আল্লাহর বিধান, আল্লাহর হুকুম 5 ওয়াক্ত নামাজ। আল্লাহর হুকুম কি? 5 ওয়াক্ত নামাজ। আল্লাহর হুকুম রমজান মাসের 30টা রোজা, হজ, যাকাত, এগুলো আল্লাহ তাআলার হুকুম। এগুলা পালন অবশ্যই করতে হবে। কোনো ফাঁকি দেওয়ার সুযোগ নাই। আছে যারা বলি আমরা তো মারেফাত করি, আমাদের নামাজ লাগে না। নবীজি কি মারেফাতওয়ালা ছিলেন না? নবীজি নামাজ পড়ে নাই? হ্যাঁ, বুঝেন নাই বিষয়টা? নবীজির জিন্দেগিতে উনি কি নামাজ ছাইরা দিছে কোনো দিন? উনার চাইতে মারেফাতওয়ালা লোক আছে? উনি জিন্দেগিতে 1 ওয়াক্ত নামাজ কাজা হইছে, দেরিতে পড়ছে, এরকম আছে? নেই। এরকম কোনো ঘটনা নাই কোনো হাদিস কোরআনে। তাইলে আমি আপনি তো একদম মানে কি বলবো, বুঝেন নাই? আমি আপনি সাধারণ মানুষ, একদম অতি নগণ্য। যে আমার আপনার ক্ষেত্রে তাহলে কি করা উচিত? নবীজি নামাজ তো এই 5 ওয়াক্ত তো পড়ছেই, সারা রাত নামাজে দাঁড়ায় থাকছে। বুঝেন নাই? দাঁড়ায় থাকতে থাকতে তার পা মুবারক ফুলে গেছে। কেন? উনার এই নামাজ না পড়লে হইতো না? উনার তো আগে পিছে গুনাহ মাফ, বেদবি হইতেছে। যাই হোক, সংক্ষেপ শেষ করতেছি। আগে পিছে কি গুনাহ মাফ ছিল? ওনার কোনো গুনাহ ছিল না, এরপরেও নামাজ পড়ছে। তাহলে আমার আপনার কি করা উচিত?
কোনো ছাড় আছে? নেই। যা হোক সম্মানিত হাজিরিন, আমরা অবশ্যই আল্লাহ তাআলার হুকুম মানব। নামাজ, রোজা, হজ, যাকাত এটা প্রত্যেকটা বিষয় আমরা আদায় করার চেষ্টা করব ইনশাআল্লাহ। রাজি আছি না নাই? নামাজ পড়বো তো? পড়বো না? সবাই একটু আল্লাহকে জানাই দেই না কেন? নামাজ ইনশাআল্লাহ পড়বো। নামাজ মৃত্যুর আগে ছেড়ে দিব না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন, সকলে বলে আমিন।